হ্যালো এভরিওয়ান, আমার বান্ধবীর ছিল তো দুদিন আগে জন্মদিন, আর ওর জন্মদিনের আগের দিনেই আমরা বেরিয়েছিলাম একটা কেক কিনতে। প্রথমে তো আমরা কেক কিনে চলে এলাম, আর তারপরের দিন সকাল সকাল চলে গিয়েছিলাম বান্ধবীর বাড়িতে। তুই মনে ফুল ফ্যামিলিকে চিচিঙ্গা খাইয়ে দিবি ভাবছিস? গিয়ে তো দেখলাম কাকিমা একা হাতেই সব রান্নাবান্না করছে, তাই আমরা কাকিমাকে একটু হেল্প করতে চলে গেলাম। প্রথমে তো কাকিমাকে আমরা রান্নাঘর থেকে বেরিয়ে করে দিয়েছিলাম, আর তারপর এইসব দায়িত্ব আমরাই কাঁধে নিয়ে নিয়েছিলাম। আর দেখতেই পাচ্ছ, তবুও কাকিমা চলে এসছে আমাদের টুকটাক হেল্প করার জন্য। মানে মায়েরা যেমন আমাদের যতই রান্নাঘরে ছেড়ে দিক না কেন, লক্ষ্য রাখে যে আমরা কী করছি না করছি, কিছু গন্ডগোল করে ফেলছি কি না, কাকিমাও ঠিক একই কাজই করছিল। যতই হোক বান্ধবী ললিতার জন্মদিন, তাই চিকেন রান্নার দায়িত্বটাও আমরাই নিয়েছিলাম। আর অনেকটা পরিমাণ চিকেন ছিল, তাই আমি আর অর্পিতা দুটি ভাগে ভাগ করে নিয়েছিলাম। আর সেদিনকে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, আর এই জানলাটা দিয়ে প্রচুর হাওয়া আসছিল, রান্না করতে করতে তো একদমই কষ্ট হচ্ছিল না। আর এইদিকে আমার ভাগের চিকেনটা কষানো হয়ে গেছে, আর অর্পিতা দিদির ভাগের চিকেনটা আরেকটু কষানো বাকি আছে। এই যে দেখতেই পাচ্ছ, এখানে ওর মাংসটা নাকি ভালো কালার হয়নি, সেই জন্য আমার চিকেনটা থেকে ওইখানে তেলটা তুলে তুলে ওর মাংসে নিয়ে নিচ্ছে। হয়েছে, আর নিতে হবে না। আর্টিস্ট দেখতেই পেলে আমার বান্ধবীর পাগলামি বুদ্ধিগুলো। যাই হোক, তারপর তো চিকেনটা দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখতেই পারছো। আর ঘরে গিয়ে দেখলাম এই বান্ধবীগুলো কেউ তো গল্প করছে না, সবাই যে যার ফোন নিয়ে ব্যস্ত। আর সত্যি বলতে কি, এইরকম বন্ধুরা একসাথে থাকলে আর ফোন ঘাটলে আমার প্রচুর রাগ হয়। ওইদিকে অন্য বন্ধুরা কেকটা রেডি করছিল, তখন এদিকে এসে দেখলাম অর্পিতা এখানে পোলাওটাও রেডি করছে। বাতি এনেছে, সব নয়, কেঁচো। উইশ করে রাখতে পারতিস। হ্যাপি বার্থডে টু ইউ। ম্যাঙ্গো ফ্লেভার উইথ চকলেট, অরেঞ্জ ফ্লেভার উইথ চকলেট। হ্যাঁ হ্যাঁ, তুমি আগে গান করে আসো না, আগে চাও না আমাকে সাগো। কি আমাকে ডিলিমেন্ট একটু সাদাটা দে, আমাকে এটা করো। সাদা সাদা নেই, কে পিস করতে বললো রে? এটাকে ভেঙে দিয়ে দিয়ে চার পিস করে। কি তোকে আমি একটু বেশি ভালোবাসি, ধর। সমস্ত ফ্রেন্ড গ্রুপের মধ্যেই এমন একটা বন্ধু থাকবে যে আবার রাইটার্স বিল্ডিংয়ে চাকরি করে। দেখতেই পারছো, ওর এত তাড়া, ও সবার আগে খেতে বসে পড়েছে। আর এদিকে তোমাদের একটু পোলাওটাও দেখিয়ে দিলাম, যাতে তোমাদের দেখে লোভ হয়। যাই হোক, তারপর তো দেখলাম আকাশের অবস্থা খুবই খারাপ, মানে এক্ষুনি মনে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি নামবে। ভিখারির মতো দেখতে লাগছে। ওই ওদেরকে মিশিয়ে দিয়া। এইদিকে তারপর সুন্দর করে প্লেট সাজিয়ে আমার বান্ধবীকে খেতে দেওয়া হয়েছিল, আর তার পাশেই বসে পড়েছিলাম আমরা। আর খাবারগুলো এত ভালো হয়েছিল তোমাদের কি বলবো। আর আলুর দমটা অবশ্য কাকিমাই করে দিয়েছে, আর তারপর সমস্ত রান্নাই আমি আর অর্পিতা মিলেই করেছি। এইদিকে আবার নিজেদের রান্না করা খাবার খেয়ে আমি নিজেই রিভিউ দিতে বসে পড়েছি। দেখতেই পাবে এক্ষুনি আমি খাবারটা মুখে নিয়েই বলবো খুব ভালো খেতে হয়েছে। আর সত্যিই খাবারটা খুবই ভালো খেতে হয়েছিল। তারপর তো খেয়েছিলাম চাটনি পাঁপড়, আর খেয়েছিলাম পান্তুয়া, আর তারপর দেখলাম একটা রসগোল্লাও আছে। আর আমি তো মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি, তাই পান্তুয়াটা খাওয়ার পর একটা রসগোল্লাও খেয়ে ফেলেছিলাম। অজানা কারণে তো আমাদের হাসি শেষই হচ্ছিল না। তারই মধ্যে দেখলাম কাজের মাসি এসে প্লেটগুলোকে তুলে নিয়ে সামনে থেকে চলে গেল। তারপর এখানে আমরা ফটো তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম। দেন আবার ঋদ্ধিমা আমাদের দিয়ে দিয়েছিল পেপসি, যেটা খেতে আমি ভীষণ ভালোবাসি। আর আমারও তো দামি আইসক্রিম খেতে ভাল লাগে না, আমার সবচেয়ে পেপসি আর নর্মাল 5 টাকা 10 টাকার আইসক্রিমগুলো খেতে আমার সবচেয়ে বেশি ভাল লাগে। আর সেটাকেই এনজয় করছিলাম। আর তারপর তো সব বান্ধবীরা মিলে গল্প করছিলাম। আর সব বান্ধবীর গল্পের মধ্যেখানে থাকবে একজন এরম প্রেম করা মানুষ, যে বসে বসে প্রেম করেই যাবে। তারপর এখানে আবার বিউটিশিয়ান কোর্স করানো হচ্ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ। এইভাবেই আমার বান্ধবীর বার্থডের দিনটা কাটালাম। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে একদমই লাইক করতে ভুলো না।